জবুথবু করে দিচ্ছে। মহারাজ, একটা কথা আপনাকে বলি, শীতকালেই তো কাজ করে আনন্দ। আমরা যা বলবো গোপাল ঠিক তার উল্টো বলবে। এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালের সব কিছুতে বাড়াবাড়ি। শীতকালে চাদরের বাইরে হাত পার করতে পারছি না, কাজ তো অনেক দূরের কথা। মন্ত্রী মশাই, আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, রক্তের কোনো তেজ নেই। কি? আমার রক্ত ঠান্ডা? ঠিক আছে মন্ত্রী মশাই, যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আপনার রক্ত ঠান্ডা হয়নি, তবে আপনাকে আমি গুরু বলে মানব। শোনো গোপাল, তুমি বোধহয় জানো না আমি যৌবনকালে কুস্তি করতাম। কুস্তি? ওই রকম পাটকাঠির মতো চেহারা নিয়ে? বলো বলো, আমাকে কি প্রমাণ দিতে হবে যে আমার রক্ত ঠান্ডা নয়? শীতকালের ভোরে খালি গায়ে দিঘির জলে 1 ঘন্টা সাঁতার কাটতে হবে, তবেই বুঝবো আপনার রক্ত গরম। তুমি পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে চলুন, একটা বাজি হয়ে যাক। হয়ে যাক বাজি। কি কি বাজি? আমাদের মধ্যে যে হেরে যাবে সে আমাদের ভোজ খাওয়াবে। আমি হারলে আমি খাওয়াবো, আর মন্ত্রী মশাই হারলে মন্ত্রী মশাই ভোজ খাওয়াবেন। রাজি? রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো। শীতকালটা তুমি জমিয়ে দিলে গোপাল। জিততেই হবে, জিততেই হবে, তাহলে গোপালের ঘর ভেঙে খাওয়া যাবে। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে মন্ত্রী মশাইয়ের রক্ত ঠান্ডা হয়ে যায়নি। তাহলে কবে এই প্রতিযোগিতা? আমি গণনা করে দেখলাম 2 দিন পর তাপমাত্রা আরো নামবে, মানে শনিবার প্রতিযোগিতা